কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, বলতে পারবো না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। যেরকম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, এবার বলেন সংসদে জ্বালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজ যেখানে, গান বাজনা যেখানে, যাত্রার প্যান্ডেল যেখানে, ইসলাম বিরোধী শয়তানেরা যেখানে, মোকাবিলা মোকাবিলা, অ্যাকশন অ্যাকশন। ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দারা, একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আমানত হিসেবে পৃথিবীতে পাঠাইছেন। কি হিসাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কি হিসাবে? আমানত হিসাবে পাঠাইছেন। অতুমিনা আয়াতুল মুনাফিক সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। প্রত্যেককে আমানত দিয়ে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইছে। ও মুসলমানেরা, ভালো করে কথাগুলো বুঝুন। একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে, 1 নম্বর টিকা হচ্ছে আযান দিতে হবে কানে। 1 নম্বর কি? সঙ্গে সঙ্গে আযান দিতে হবে। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা তারা দেখলো মুসলমানের কানে যদি 1 নম্বর ইমানি টিকা যদি না যদি দেওয়া যায়, সর্বপ্রথম তার কানে তো আল্লাহু আকবারের ধ্বনি ঢুকে নাই। ঠিক না বেঠি? এর কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি যখন ঢুকে নাই, তাহলে সেই সন্তানটা খারাপ পথে যাবে। নাস্তিক হওয়া, শয়তান হওয়া, গাঁজাখোর হওয়া, হিরোইনখোর হওয়া, এমনকি ইসলামের বিরোধিতা হবে। যদিও মুসলমানের ঘরে জন্ম হয়েছে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করবে। এরকম আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে, এমনকি আপনাদের গাইবান্ধায় আছে না নাই? এরকম মানুষ আছে কি? জোরে কোন আছে কি? ও মুসলমানেরা, যদি কোরআনের পক্ষে না যদি আওয়াজ দাও, তোমারে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য শরীরের মধ্যে যত শক্তি আছে আওয়াজ দিয়ে বলতে হবে। এলাকার মধ্যে এরকম কোরআন বিরোধী মানুষ আছে না নাই? যারা সকালবেলায় উঠে যাওয়ার পরে বলবে অমুক ব্যক্তি, অমুক বক্তা ভারত থেকে আসার পরে এরকম ভাবে ভারতীয় বক্তা রাজনীতি করে গেছে। ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দারা, 1 নম্বর ইমানি টিকা গেল আযান। তারা চিন্তা ভাবনা করে সিজার নামক ভাইরাসকে তৈরি করলো। এই জন্যে দেখেন, একটা ডাক্তার যখন ডাক্তার হয়, এই শৈশবকালে তার কানে জন্মগ্রহণ করার পরে তার কানে আযান না হওয়ার কারণে সে কিন্তু পর্দা বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না, ইসলামী আইন বুঝে না। ঠিক না বেটি? এরপরে আমার নবী, বিশ্ব নবী, কথা অনুযায়ী ভালো করে বুঝবেন, আমার নবী, বিশ্ব নবী যখন জবান দিয়ে কথা ফুটেছে, আমার নবীর সর্বপ্রথম জবান দিয়ে বের হয়েছে আল্লাহু আকবার। তাফসীরে ইবনে কাসিরে তাফসীর কারক লেখেন, 2 নম্বর ইমানি টিকা হচ্ছে, একটা সন্তানের যখন সর্বপ্রথম আওয়াজ খুলবে, যখন কথা বলা শিখবে, তখন তাকে আল্লাহ 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 আল্লাহু আকবার এই শব্দটা শিখানো, বারবার তালকিন করানো। কিন্তু আমরা তো আল্লাহু আকবার শিখাই না। আমরা কি শিখাই? আমরা শিখাই বলো মা। ঠিক না বেঠি? বলো বাবা,
বলো আব্বা, বলো দাদা, বলো দাদি, বলো নানা, বলো নানি। এইভাবে আমরা দুনিয়াবি শিক্ষা দেই, আত্মীয় স্বজনের আমরা পরিচয় আমরা শিক্ষা দিই, কিন্তু এটা মূল কথা হচ্ছে এটা কোরআন হাদিস বিরোধী। আপনি দ্বিতীয় ইমানি টিকা আপনি দিলেন না। ও আল্লাহর বান্দারা, গাইবান্ধা জেলা এলাকার দ্বিতীয় ইমানি টিকা ছিল আল্লাহু আকবার ধ্বনি শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, রাসূলের হাদিস শিক্ষা দেওয়া। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাওয়াহুল মিশকাত, মিশকাতুল মাসাবিহের হাদিস, সহিহ হাদিস। প্রত্যেক মুসলমান নর নারী পুরুষ বা মহিলা সকলের জন্য দ্বীনি ইলম কোরআন হাদিসের ইলম শিক্ষা অর্জন করা ফরজ। বুঝাতে পারি নাই বোধহয় আপনারা বুঝেন নাই। ও আল্লাহর বান্দারা, তাহলে কোরআনে এই শিক্ষা না নেওয়ার কারণে আজকে আমাদেরকে কোরআন ভালো লাগে না। যদি প্রত্যেকটা মানুষের মধ্যে যদি কোরআনি ইলম থাকতো, জ্ঞান থাকতো, তাহলে এই মানুষগুলো যখন একটা নেতা নির্বাচিত করত, অবশ্যই চিন্তা করত যেই নেতারে আমি সমর্থন করছি, যেই নেতার কাছে আমি আঙুলের টিপ দিচ্ছি, আমি চিন্তা করতাম সে যত ভালো কাজ করবে আমার আমল নামায় আসবে, আর যত খারাপ কাজ করবে আমার আমল নামায় গুনাহ যাবে। ঠিক না বেঠি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে। বলতে পারবো না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। যারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, এবার বলেন সংসদে জ্বালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজ যেখানে, গান বাজনা যেখানে, যাত্রার প্যান্ডেল যেখানে, ইসলাম বিরোধী শয়তানেরা যেখানে, মোকাবিলা মোকাবিলা, অ্যাকশন অ্যাকশন। ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দারা, আজকে আমরা মুসলমান ভাগ ভাগ হয়ে গেছি, ভাগ ভাগ হয়ে গেছি। দেখেন না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঠিক না বেঠি? মুসলমানদের মধ্যে যত দল আছে অন্য কোন ধর্মের মানুষের কাছে এত দল নাই। ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা দেখতেছে মুসলমানদের আর দরকার নাই, শয়তান ওরা নিজেরাই হয়ে গেছে। কেন, কি জন্য বললাম কথাটা? কে কোন দল করে দেখেন, একটু যদি সাধ্যের বাইরে চলে যায় তাহলে দেখা যায় ওর নামে মামলা ঠুক। ঠিক না বেঠি? ওই জামাত করে, ওই ছাত্র শিবির করে, ওই উমুক করে, এইভাবে দেখা যায় হয়রানির শিকার করে। এই কোরআন কি জামাতের বাপ দাদা? আরে ভাই কথা কন না কেন? এই কোরআন কি চরমনায়ের, তাবলিগের, আওয়ামী লীগের, বিএমপির, কাউরের না সকলের? সকলের জন্য কোরআন হুদাল্লিল মুত্তাকিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস। তামাম পৃথিবীর মানুষের কাছে কোরআন এসেছে হেদায়েতের বাতি জ্বালায়া দেওয়ার জন্য। ঠিক না বেঠি? কোরআন জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে আমাদের মাঝে, কিন্তু আমরা কোরআন পড়তে চাই না, কোরআন বুঝতে চাই না, কোরআনের কাছেও আমরা থাকি না। আজকে কোরআনী মাহফিল আমার ভাইজান বললেন, ভাইজানের নাম কি? দেলোয়ার হোসেন দুলু ভাই। কত কষ্ট করে মাহফিল আয়োজন করলেন, আর
এলাকার মানুষ আরামসে ঘুম পাড়ছে। ও মুসলমান, আরামসে তুমি যে ঘুম পাড়ছো এরও হিসাব আল্লাহ দরবারে দিতে হবে। কারণ কোরআনের আলোচনা হয়, তুমি ঘুমাও, টিভি দেখো, তুমি এরকম ভাবে দোকান পাশারে থাকো, সময় নষ্ট করো, সিনেমা দেখো, মোবাইলে ফেসবুক চালাও, ফেসবুক। তুমি তোমার সন্তানদেরকে আহ্বান করো না যে যাও মাহফিলে, বাবা চলো একসঙ্গে যাই, বাবা ছেলে কোরআন হাদিসের সঠিক কথাগুলো শুনবো। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আপনারা আসুন, প্রত্যেকটা মা বাবার উপর সন্তানের 3টা হক। জোরে কন কয়টা? আরেকটু জোরে কন। আমার নবী, বিশ্ব নবীর বয়ান এটা দুর্বল হাদিস না, খুব শক্তিশালী হাদিস। প্রত্যেকটা মা বাবার উপর সন্তানের কয়টা হক? ও মুসলমান, ভালো করে হৃদয়ের মধ্যে ঢুকায় নাও। যারা যুবক তোমরাও একদিন বাপ হবা, যারা বিয়ে করো নাই তারাও বাপ হবা। সকলের আমানত হিসেবে আল্লাহ পৃথিবীর জামিনে পাঠাইছেন। ভালো করে ঢুকায় নাও কথাগুলো। প্রত্যেকটা মা বাপ সন্তানের যদি 3টা হক না আদায় করে, সেই মা বাপকে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। কোথায়? একটু জোরে কোন, কোথায়? জাহান্নামে যেতে হবে। শুনবেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন, শুনবেন? মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। আরেকটি কথা আপনারা শুনে যান, যে কথাটি বলছিলাম, আমরা মুসলমান দল দল, আর আল্লাহ কি শিক্ষায় দিলেন। আমার নবী, বিশ্ব নবী ঘুমায় আছেন, এমন সময় মসজিদে নববীতে নিজ কামরায়, সহিহুল মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী ফজরের নামাজের পরে হাদিসটা বয়ান করছেন, 2 চোখের কোনা দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার! কি আশ্চর্য হাদিস! আমার নবী বিশ্ব নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায়ের পরে সাহাবীদের চেহারার দিকে ঘুরে যখন বসেছেন, সাহাবীরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার 2 চোখের কোনা দিয়ে পানি বের হয় কেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনো তাহলে। আমি রাত্রিবেলা যখন ঘুমাইছিলাম, ঘুমানোর মধ্যে এমন একটা আমি স্বপ্ন দেখলাম, এমন একটা আমি স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার কারণে আমি বিশ্ব নবী আমি সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার! ও গাইবান্ধা জেলা এলাকার মুসলমানেরা, কি স্বপ্ন আমার নবী দেখলেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, কি স্বপ্ন আপনি দেখলেন? একটু আমাদেরকে একটু বুঝায় দেন, বলেন। এমন সময় আমার নবী বিশ্ব নবী বললেন, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেলাম। আল্লাহু আকবার! কার প্রেমে মাতোয়ারা হলেন? কোন কার প্রেমে? আর আমরা তো রাত্রিবেলা যখন ঘুমাই, কেউ বা দোকান পাশারে হিসাব নিয়ে ঘুমাই, কেউ বা দুনিয়াদারি নিয়ে ঘুমাই। ও যুবকেরা, ছেলে মেয়েকে নিয়ে এরকম ভাবে স্বপ্ন দেখো আল্লাহর বান্দারা, ভালো করে চিন্তা করো। আল্লাহর নামে যদি তাসবিহ গুনতা, তাহলে আল্লাহরে স্বপ্ন দেখতে পাইতা। ঠিক না বেঠি? আল্লাহর সঙ্গে আমাদের কানেকশন নাই, সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে শয়তানের সাথে। বর্তমানে ভালো মানুষের সংখ্যা কম না বেশি? আরে ভাই কথা কন না কেন? ভালো মানুষের সংখ্যা বেশি এলাকার মধ্যে। এ কয়টা মানুষ না আরো মানুষ আছে? আর মানুষ নাই? আরো মানুষ আছে। সমস্ত মানুষ যদি আসতো, এরকম আরো 2-4টা প্যান্ডেল লাগতো। কি কন? কারণ আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে নিবেন না, আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবে। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন। বলেন, হুজুর এটা কেমন কথা বললেন? বেশিরভাগ মানুষকে কেমনে জাহান্নামে দিবে? তাহলে দলিল খুঁজুন। এই হাফিজি কোরআন খুলবেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার!
আল্লাহ লাকাদ মানে অধিক বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাগিদ দিয়ে বুঝায় দিলেন বেশিরভাগ মানুষ তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। কারা যাবে জাহান্নামে? আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছেন কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ তুমি চিন্তা ভাবনা করলা না, তুমি কোরআনী মাহফিলে এসে বসলা না, তুমি দোকানে দাঁড়িয়ে থাকলা, দোকানে বসে থাকলা, বাড়ির মধ্যে ফেসবুক চালালা, ফোন চালালা, এরকম ভাবে সময় নষ্ট করলা, কোরআনী মজলিসে কোরআনী মাহফিলে বসো নাই, তার মানে তুমি কোরআনকে অপমানা করেছো, তোমার জন্য রয়েছে জাহান্নাম। ওয়ালাহুম আইনুল লা ইউসিরুনা বিহা, আল্লাহ আমি চক্ষু দান করলাম, এই চক্ষু দ্বারা তোমরা আমি আল্লাহর বিধানগুলো দেখলা না, আমি আল্লাহ তাআলার এরকম ভাবে জিনিসগুলো দেখলা না, নিয়ামত দেখলা না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুইটা কান দিলাম, উযুনুনের বহু বচন হচ্ছে আযানুল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুইটা কান দিলাম, এই কান দ্বারা তোমরা কোরআনের কথা শুনলা না, কোরআনের কথা না শুনলা তোমরা গল্প গুজব শুনেছো। দেখা যায় অনেক আসার সময় দেখলাম এরকম ভাবে মোবাইল নিয়ে খালি ঠেলাঠালি করে। প্রশ্ন করেন, ও যুবক, ও আল্লাহর বান্দা, তুমি ঠেলাঠালি করো কেন? কয় আমি ভিডিও চালাই, ফেসবুক চালাই। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? তুমি এইভাবে সময় নষ্ট করেছো, তার মানে তুমি জাহান্নামে কামাই করতেছো। কি কামাই করতেছো? জাহান্নাম তুমি কামাই করতেছো। একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনো না আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডের তোমাদের কাছে হিসাব নিবে। এবার আসুন আমার কথাই, আল্লাহর নবী বিশ্ব নবী কি বলেন? আমার নবী বিশ্ব নবী সাহাবীরাকে বলেন, ও সাহাবীরা রে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর প্রেমে মাতোয়ারা, আমি কাবা ঘর তপ করতেছি, এমন সময় সেই মসজিদে নববীর মধ্যে প্রায় সহিহুল মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, সাহাবীরা একজন দুইজন নয়, প্রায় 1400 জন সাহাবী ছিলেন। কত সাহাবী? একটু জোরে কন, কত সাহাবী? 1400 সাহাবী ছিলেন। আমার নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা কি করা যায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আপনি যখন স্বপ্ন দেখেছেন কাবা ঘর তপ করতেছেন, আর দেরি নয়, এই মুহূর্তেই চলুন। আল্লাহর নবী বিশ্ব নবী 1400 জন সাহাবীকে নিয়ে রওনা দিলেন। কতজন সাহাবী? 1400 জন সাহাবীকে দিয়ে রওনা দিলেন। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গায় যাওয়ার পরে কেমন জানি একটা গায়বী আওয়াজ আছে, আসে যে, ও আল্লাহর বান্দারা, তোমরা এই অবস্থায় যদি যাও, মক্কার কাফেররা তোমাদের উপর আক্রমণ করতে পারে। আমার নবী বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একজনকে পাঠানো যেতে পারে যে মক্কার কাফিরদের সঙ্গে আলোচনা আসবে। এমন সময় সাহাবীদেরকে বললেন, কাকে পাঠানো যায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, হযরতে আবু বকরকে পাঠানো যেতে পারে। এমন সময় আরো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হচ্ছে নরম তবিয়তের সাহাবী, সে যদি যায় তারে মক্কার কাফেররা হত্যা করতে পারে, তাহলে কি করা যেতে পারে? আরো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো যেতে পারে। কারণ কি? ইন্না শাইতানা খাফ আমার ওমর এমন একজন সাহাবী যে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য ভয় করত। যেরকম আল্লাহু আকবার, এরকম উমর বর্তমান জামিনে দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, এরকম উমর দরকার আছে না নাই? উমরের মতো বর্তমানেও নেতা দরকার, যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ইসলামের পক্ষে ডাক দিবে, আর আমরা মুসলমান তাদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা লড়বো, ইসলামের পক্ষে থাকবো। জোরে কোন ঠিক না বেঠি? এবার আপনাদেরকে বলতে চাই, কোরআন যদিও গাইবান্ধা এলাকার মুসলমানরা, কোরআন যদি আপনাদেরকে ডাক দেয়, ও গাইবান্ধা এলাকার মুসলমানেরা, কোরআনের পক্ষে তোমাদেরকে আসতে হবে, কোরআনের পক্ষে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, বুকের তাজা রক্ত দিতে হবে। কোন কোন আল্লাহর বান্দা আছো? দুই হাত আমার আল্লাহরে দেখাও।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নাস্তিক মুরতাদেরা, অ্যাকশন অ্যাকশন, কোরআনের অ্যাকশন, আল হাদিসের অ্যাকশন, আল্লাহ তাআলার বিধানের অ্যাকশন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান এই জায়গাতে যা ছিল, শয়তান পালাইছে দৌড়। শয়তান কি করছে? পালাইছে। কারণ কোরআন দিতে পারে সমস্ত সমস্যার, ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলতে পারবো না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। ওহো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেঠি? শেষ করে দিব, শেষ করে দিব। এখন বাজে কত রে বা? 12:30 বাজে। হ্যাঁ, কয়টা পর্যন্ত? 5টা হয়েছে কাম। জি জি, আল্লাহু আকবার। আপনারা থাকেন, আমরা যাই। সময় হাতে একদম কম। গাইবান্ধার মানুষ হচ্ছে ওয়াজ শোনা জম, ঠিক না বে? ঠিক। কক্সবাজারে গত বছর মাহফিলে গেছি, আমারে দিছে প্রায় 12টায় রাত্রি। রাত্রি 12টায় বক্তা সিরিয়ালে 14টা। কয়টা বক্তা? 14টা বক্তা আমারে দিছে রাত্রি 12টায়। এখন ওয়াজ শুরু করলাম, কারণ পরের দিন আবার মাহফিল আছে আমার কুমিল্লায়, আসতে হবে। আপনাদের তো আপনাদের এক রাত, আমাদের সারা রাত, মানে সবই রাত। আমাদের প্রত্যেক রাত্রে কথা বলতে হয়। এই জন্যে শুধু আপনাদের দিকে না, আমাদের দিকেও চিন্তা ভাবনা করতে হবে, তাকাতে হবে। এই 3 দিন ধরে আমার মনে হয় 1 ঘন্টাও ঘুম পাড়তে পারি না। গতকালকে মাহফিল করলাম কুষ্টিয়ায়, ঘুম নাই। সকলে দোয়া করবেন, করবেন তো দোয়া? এই দোয়া করবেন কোরআনের পক্ষে যেন থাকতে পারি, কোরআনের সঠিক কথা বলতে বলতে যেন মরতে পারি। শুধু আমরা মরবো, আপনারা মরবেন না কোরআনের পক্ষে? সবাই মরতে চান? কারা কারা মরতে চান হাতটা উঠান তো। আল্লাহ বলেন, আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তোমার কোরআনের পক্ষে থেকে যেন মরতে পারি তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে শহীদি মৃত্যু দান করো। বলো শহীদি মর্যাদা দান করো। আমিন 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 সুম্মা আমিন। হাত নামায় দি। আমার ভাইরা, তাহলে আমরা শহীদি সব সময় মৃত্যু চাবো। কি জন্য চাবো? আমার নবী বিশ্বনবী বলেন, যারা শহীদি মৃত্যুবরণ করে তারা আসলে মৃত না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আজ যারা শহীদি মৃত্যুবরণ করবে তাদের এপারে মউত, ওপরে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা হায়াত দিয়েছে তার চেয়ে কি বেশি বাঁচতে পারবো? আরে ভাই কথা কন না কেন?
তাহলে 2 বছর আগের কথা বলি, রংপুর চিনেন? আরে বাবা কথা কন্টাকে, রংপুর ছিলেন? রংপুরে মাহফিল করলাম, একজন যুবলীগের অনেক বড় নেতা, সে বলতেছে, দ্বিতীয় বক্তব্য ওয়াজ করার পরে বলছে, ভাই দান, বলছে যে 10,000 টাকা দেবো, উনি বলছে 50,000 দেওয়া লাগবে। তো বলছে আরো অনেক দিন বাঁচবো, সামনে বছর আবার আসবো, আরো অনেক দিন। আরে ভাই কথা কন রাখেন, অনেকদিন বাঁচবো, সামনে বছর টাকা দিব। এরপরে বলতেছে, ভাই তাহলে আর একটা দাবি করতেছে, কয় কন একটু দাড়ি রাখা লাগবে ভাই। আল্লাহু আকবার, একটু জোরে করেন আল্লাহু আকবার। এমন সময় বলছে আরো বয়স আছে এখনো দাড়ি রাখার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মাহফিলের আমি প্রধান বক্তা, আল্লাহর কোরআন আমার হাতে। ওই বেচারা মঞ্চ থেকে প্রথম সিঁড়ি থেকে দ্বিতীয় সিঁড়িতে পা দিবে, সঙ্গে সঙ্গে পড়ে মারা গেছে। এবার বলেন ক্ষমতার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কে? তুমি যত বড় নেতা কেতা হও না কেন, আল্লাহর উপরে নয়, ঠিক না বেঠি? কিছু সময়ের নেতৃত্ব পেয়েছো, কারণ ক্ষমতা হচ্ছে আল্লাহর হাতে। কার ক্ষমতা কার হাতে যায় কখন এটা বলা যায় না। এই জন্য বলবো ভাই, মৃত্যু কার হাতে? যেরকম কার হাতে? আমি আপনাদেরকে বলবো, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত উঠায় দেখান তো আল্লাহরে। সবাই পড়বেন? কার কার মাথায় টুপি নাই একটু এদিকে আসেন, আমি টুপিটা পরাই দিই। একটু ওপেন করো, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। যারা খালেস নিয়ত করছেন যে আর নামাজ ছাড়বো না, এরকম ব্যক্তি আলহামদুলিল্লাহ আসেন। আমি আমার পক্ষ থেকে টুপি উপরে উঠে আসেন। আমি মুসাফির মানুষ, ইনশাল্লাহ আসেন। যারা নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়বেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, জি আলহামদুলিল্লাহ একটু আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করা যাবে না। আল্লাহ একজন দেখছে কি দেখছে না? কি বাবা দেখছে কি দেখছে না? এইদিকে আসো। আলহামদুলিল্লাহ দেখছেন? আলহামদুলিল্লাহ আমার ভাইজানের ছেলে, জাযাকুমুল্লাহু খায়র, জাযাকুমুল্লাহু খায়র। সকলের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আসেন ভাই, আসেন আসেন আসেন। আমি বলেছি খালেস নিয়তে নিয়ত করতে হবে। আলহামদুলিল্লাহ দেখছেন কত আল্লাহর বান্দারা নামাজ, ইনশাল্লাহ নামাজ পড়বে। আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আমার কাছে করে কোনো লাভ নাই। জি 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 ইনশাল্লাহ। আমি তো মনে করি মাহফিল আমাদের সার্থক। আলহামদুলিল্লাহ বলবেন না? মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। কি বলেন ইমাম সাহেব? কই জি 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মরে গেলে ভাই কোনো দাম আছে? কথা বল না, মরে গেলে দাম আছে? সব পড়ে থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর টুপি নাই বাবা, নিয়ত করেছে তো আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা টুপি আছে আমার ব্যাগে স্পেশাল, আচ্ছা দিবনি আমার ভাইকে। আমার ভাইয়েরা তাহলে দেখেন, অনেক আল্লাহর বান্দা আজকে নিয়ত ওয়াদা করলেন আল্লাহর কাছে যে হ্যাঁ নামাজ পড়বে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? আমি তো বিশ্বাস করি আমাদের এই মাহফিল, আপনাদের মাহফিল সার্থক। আর টেনশন নাই, প্রতি বছর মাহফিল করবেন ইনশাআল্লাহ। আপনার মাহফিল সার্থক। মানুষ আসুক আর না আসুক, আপনার মাহফিল সার্থক আল্লাহর দরবারে, ঠিক না বেঠিক? লোক আসলো 1 লক্ষ, নামাজি একটাও হলো না, লাভ আছে? এই জন্য নিয়ত করতে হবে আমাদের সঠিক, লোক দেখানো না, মানুষ বেশি না। আমরা চাই মানুষ যেন হেদায়েতের পথে আসে। কি বলেন? এই জন্য বলছিলাম, কোরআন যদি ক্ষমতায় আসে, সমাজের মধ্যে এরকম কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো গান বাজনা থাকবে না, এরকম ভাবে খারাপ কাজ থাকবে না, ইয়াবা থাকবে না, বাবা থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না। থাকবে কি?
কোরআন কি এগুলো থাকতে বলে না? কোরআন এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বসে যান, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। আপনাদের কি স্মরণ আছে আমি কি বলছিলাম? কোথায় থেকে বলেন তো, কোথায় থেকে কথা ছাড়ছিলাম? আল্লাহর নবী তাওয়াফ করে মক্কা মদিনার মাঝখানে, মনে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো যেতে পারে। এমন সময় অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের রাগ বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যান, গন্ডগোল লাগতে পারে, মারামারি হানাহানি হতে পারে, তাহলে কি করা যেতে পারে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না গরম না নরম, আল্লাহু আকবার, না নরম না গরম এমন একজন সাহাবী হযরত ওসমান, তিনাকে পাঠানো যেতে পারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মক্কায়। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানোর পরে মক্কার কাফেররা সবাই খুশি, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা এত ধনত্ব ছিলেন, এত বড় লোক ছিলেন যে তার সম্পদের টাকা দিয়ে 3 দিন পর্যন্ত মক্কার কাফেররা দুঃসময়ের সময় যখন খাবারের অভাব, তখন তারা খেয়ে বেঁচেছিল। বলুন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা নুকে পাওয়ার পরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে পাওয়ার পরে মক্কার কাফেররা বলল, আমরা মক্কার চাঁদ মক্কায় আবার ফেরত পেয়েছি। উসমান আমাদের বন্ধু। এমন সময় উসমানকে নিয়ে যখন মেহমানদারি, যখন আনন্দ যখন শুরু করলো, এভাবে সময় দুপুর পার হয়ে যায়, বৈকাল পার হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী 1400 জন সাহাবীকে নিয়ে কোথায় আছেন? মক্কা মদিনার মাঝখানে। এমন সময় কেমন জানি গায়বী আওয়াজ একটা আসি, আল্লাহর নবী বিশ্ব নবীর কানে পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, হযরত ওসমানকে মক্কার কাফেররা হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। মক্কার কাফেররা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। এমন সময় সমস্ত সাহাবীরা রাগান্বিত হলেন। এমন সময় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আমাদের মুসলমান ভাই, আমাদের মুসলমান ভাই, আমাদের কালিমার ভাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার কাফেররা হত্যা করেছে। আমরা আমাদের দিনদার, আমাদের মুসলমান ভাইদেরকে আমরা এরকম ভাবে হত্যা করবে, আমরা কাফেরদেরকে আমরা ছাড় দিতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। আমাদের মুসলমান ভাই হযরত ওসমান কি মক্কার কাফেররা হত্যা করেছে, আমরাও চাই হত্যার বদলি হত্যা, কতলের উপর কতল, আমাদের মুসলমানকে হত্যা করেছে, আমরাও চাই মক্কার কাফেরদেরকে হত্যা করার জন্য। আমার নবী বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, টেনশন করার কারণ নাই, আমি তোমাদের সামনে হাত বাড়ায় দিলাম। এমন সময় আল্লাহর নবী বললেন, তোমাদের সামনে আমি বিশ্ব নবী হাত বাড়ায় দিলাম, তোমরা কে কে রাজি আছো এক হওয়ার জন্য যে মুসলমানকে হত্যা করবে? আর আমরা মুসলমান কখনো বসে থাকতে পারি না। একজন মুসলমানদেরকে এই কাফির বেঈমানেরা, ইসলামের শত্রুরা হত্যা করবে, ফাঁসির কাস্টে ঝুলাবে। অন্য মুসলমানরা হাসি তামাশা বাড়াতে পারে না, তারা বসে থাকতে পারে না। তাদের দায়িত্ব কি? তারা এক হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তারা এক হবে। এক হওয়ার পরে কি করবে? তারা এরকম ভাবে আল্লাহর কাছে অদাবদ্ধ হবে যে আমরা অবশ্যই এর মোকাবিলা করব। সাহাবী আজমাইনরা যখন বললেন, এই মুহূর্তে আমরা দেরি না করে মক্কায় যাব, যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে একটা আয়াত নাযিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাল শাজারাহ ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করে জানায় দিলেন, হে আমার রাসূল, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম। কারণটা হচ্ছে সমস্ত সাহাবা আজমাইন 1400 জন সাহাবী একমত হয়েছে মুসলমানদের একজন মুসলমান হযরত ওসমানকে হত্যা করেছে কাফেররা, এরকম সংবাদ আসার কারণে। আর তোমরা যেহেতু বসে থাকো নাই, তোমরা একমত হয়েছে, তোমরা অদাবদ্ধ হয়েছো,
আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ খুশি হয়ে থাকতে পারি নাই। আমি তোমাদেরকে সুসংবাদ দিলাম অতি শীঘ্রই মক্কাতুল মুআজ্জামা, মক্কা নগরী মুসলমানদের দখলে আসবে, মুসলমানরা বিজয় লাভ করবে। বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। মুসলমান মুসলমান এক হও, এক হও। বলতে পারবো? মুসলমান মুসলমান, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আপনারা যারা স্লোগান দিলেন মুসলমানদের এক হওয়ার পক্ষে, আল্লাহ তাআলা সেই শাহবাজ মাইনদের সাথে আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন, বলি আমিন।